নেম সেভ হলো আপনি যখন কারোর সাথে ডোমেইন কিনে এবং ওনার সাথে হোস্টিং কেনেন, এই দুটো কানেক্ট করার জন্য একটি কোড বলতে পারেন বা একটা টেক্সট বলতে পারেন বা একটি মাধ্যম বলতে পারেন। এটি আপনি যখন কোনো একটা সাইট থেকে হোস্টিং নেবেন, যেমন আপনি যদি নাফিয়ান হোস্ট থেকে হোস্টিং নেন, তখন কিন্তু আপনার জিমেইলে এই নেম সার্ভারটি চলে যাবে। যদি আপনি জিমেইলে না পান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে আমাদের নেম সার্ভার কোনটি এবং সেটি নাম কি। আমরা আপনাদেরকে দুটি টেক্সট দিয়ে দেবো এবং এই দুটি হলো আপনাদের নেম সার্ভার। তো এটি আপনার হোস্টিং এর ভিতর থাকে এবং আপনি যেখান থেকে ডোমেইন নিয়েছেন সেই ডোমেইনে গিয়ে আপনার এটি দিয়ে দিতে হবে, তাহলে এটা আপনার কানেক্ট হয়ে যাবে। তো চলুন আমরা স্ক্রিনে সরাসরি দেখে নিই এই নেম সার্ভারটি কিভাবে আপনি নাফিয়ান হোস্ট থেকে পরিবর্তন করবেন। তো আজকে আমরা দেখবো যে আপনার ডোমেইনে আপনি কিভাবে ডিএনএস এড করবেন। এখন ডিএনএস এ আপনি যখন আমাদের থেকে ডোমেইন কিনবেন, তখন আমরা কিন্তু আমাদের এখানে যে হোস্টিং, সে হোস্টিং এর ডিএনএস আপনাকে দিয়ে দেবো। আর যদি আপনি বাইরে থেকে হোস্টিং নেন, আমাদের এখান থেকে ডোমেইন নেন, তো তাহলে আপনার ওইখানে যে আপনার হোস্টিংটা, তাহলে আপনার বাইরে যে হোস্টিংটা আপনি নিবেন, সেই হোস্টিং এর একটা ডিএনএস কিন্তু আপনাকে নেম সার্ভার দিবে, সেটা আমাদের ডোমেইনের ভিতরে এড করবেন। তো এজন্য আপনি আমাদের এই যে manage.nafianhost.com এ চলে আসবেন। এই হিসাবে লগইন করবেন। লগইন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের ভিতরে আপনার ডোমেইন আপনি এখানে আপনি ক্লিক করবেন যে আপনার কত ডোমেইন রয়েছে। ডোমেইনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার কিন্তু ডোমেইনগুলো চলে আসবে। যে আপনার কতগুলো আপনার ডোমেইন রয়েছে। তার ভিতরে আপনার কোনটা আপনার ক্যানসেল করছেন, কোনটা অ্যাক্টিভ আছে, এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেমন ডোমেইন ঘরে কিন্তু অনেকগুলো ডোমেইন রয়েছে। রেজিস্ট্রেশন ডেট কোনটা কবে আমি রেজিস্ট্রেশন করা হয়েছে। নেক্সট ডিউ ডেট, এটা নেক্সট আপনার ডিউ ডেট কবে, 26/26, এটা 25, এটা 26। এটা কিন্তু তারিখ সহ আপনার জানুয়ারি 9 এবং 9 তারিখ, এটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে হলো আপনার মানে ডোমেইনগুলো। এরপর আপনি কোন ডোমেইন, এটা যদি একটু উপরে ওঠেন তাহলে দেখবেন যে ম্যানেজ নেম সার্ভার নামে একটা অপশন রয়েছে। এডিট কন্টাক্ট ইনফরমেশন, রিনিউ ডোমেইন, আর একটা মোর অপশন রয়েছে। মোর এই অপশনে অটো রিনিউয়াল স্ট্যাটাস, রেজিস্টার, লগ স্ট্যাটাস। তো এখানে আমরা যেটা করব, নেম সার্ভার চেঞ্জ করব। এজন্য আপনি যদি চান, যেমন আমি যদি চাই যে আমার এই যে সাদাকা দিন এই ডোমেইনটা অ্যাক্টিভ রয়েছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করে এই যে ম্যানেজ নেম সার্ভার উপর ক্লিক করব। তাহলে ওই ডোমেইনটার নেম সার্ভারের ভিতরে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আপনার ৫ টা নেম সার্ভার রয়েছে। একটা হলো ইউজ ডিফল্ট নেম সার্ভার। যখন আপনি আমাদের এখান থেকে ডোমেইন কিনবেন, তখন আপনি ডিফল্ট দিলে অটোমেটিক আমাদের এখানে হোস্টিং কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট না হয়, কোনো সমস্যা ইস্যু হয়, তাহলে এটা আপনাদেরকে জানাবেন। বাট এটা যখন আপনি ইউজ ডিফল্ট নেম সার্ভার দিবেন, তো ডিফল্ট হিসাবে আমাদের যেটা ডিফল্ট রয়েছে, এটা অটোমেটিক এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যখন বাইরে থেকে আপনি হোস্টিং কিনবেন, ওইটা কানেক্ট করবেন, তখন ইউজ কাস্টম নেম সার্ভার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যে নেম সার্ভার দিয়েছে, সেই নেম সার্ভার ১ এবং নেম সার্ভার ২, যেমন আমাদের নেম সার্ভার নাফিয়ান ডিজিটাল, এটা আগে ছিল, এখন হলো নাফিয়ান হোস্ট। তো এনএস নাফিয়ান হোস্ট, এনএস নাফিয়ান ডিজিটাল ছিল, এটা আপনার নাফিয়ান হোস্ট হবে। এটা আপনাকে নাফিয়ান হোস্ট হবে। এরকম আপনাকে একটা নেম সার্ভার আপনাকে দিবে। হ্যাঁ, সেটা আপনাকে দেওয়ার পরে একটা দেবে এনএস অন, আরেকটা দেবে আপনার সবুজ সেমই NS2। এই যে NS2 চলে আসছে। NS2 এরকম ২ টা নেম সার্ভার দিবে। অনেক জায়গায় ৩ টা দেয়, অনেকটা ৪ টা ৫ টা। আপনি একটা নেম সার্ভার আপনি কিন্তু বসাতে পারবেন। তো এখানে দিয়ে আপনি চেঞ্জ নেম সার্ভার। চেঞ্জ যখন আপনি নেম সার্ভার দিবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে একটু লোড টাইম নেবে। তো এটা সাধারণত আপনার কিছু সময় আপনার দেখবেন অটোমেটিক আপনার ১ ঘন্টার ভিতরে চলে আসছে। কিছু সময় আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগে। এখন এটা নেম সার্ভার চেঞ্জ হয়েছে কি হয় নাই, এইটা কিভাবে আপনি বুঝবেন? এটা একটা বিষয়। এজন্য আপনাকে যেতে হবে whois এ যেতে হবে। whois.com, whois.com এ চলে আসবেন। আপনার ডোমেইনের নাম কি? ডোমেইনের নাম হলো সাদাকার দিন। কপি করলাম। হুইচ আসার পর একদম উপরে ইন্টার ডোমেইন আর আইপি। এটা আমি যেয়ে আমার ডোমেইন নাম দিয়ে সার্চ দিলাম। এটা whois। তো এটা একটা মোবাইল দিয়েও আসে, ল্যাপটপ দিয়ে আসে। তো এখানে কিন্তু আসার পর কিন্তু ডোমেইনের নাম আসলো, রেজিস্ট্রেশন কবে হয়েছে, এক্সপায়ার কবে, আপডেট কবে করা হয়েছে, স্ট্যাটাস কোনটা, যে ক্লায়েন্ট ট্রান্সফার প্রফিট, মানে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন, দেওয়া আপনাকে সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া রয়েছে। নেম সার্ভার আপনার কোনটা নেম সার্ভার কিন্তু চলে আসছে। এটা আপনার আপডেট হয়ে গেছে। বাকি যে ইনফরমেশনগুলো, এগুলো আপনার ওইভাবে করে আসবে না। কারণ এটা আমাদের ওইভাবে ডিফল্ট করে সেটআপ করা, যাতে আপনার যে সিকিউরিটি বিষয়গুলো, সেই সিকিউরিটি বিষয়গুলো যেন এখানে না আসে। এখানে কিন্তু সবগুলো গ্লোবাল ডোমেইন প্রাইভেট সার্ভিস দেওয়া। এখানে আপনার কোনো ইনফরমেশন নেই। যখন আপনি আমাদের থেকে ডোমেইন কিনবেন, তখন এখানে আমরা আপনার ইনফরমেশনগুলো প্রাইভেসি মেইনটেইন করব। তো এখানে আপনি কিন্তু নেম সার্ভার দেখতে পাচ্ছেন, নেম সার্ভার আপডেট হয়ে গেছে। অনেক সময় আপনি মেইন চেক করবেন এখানে। আপনি হুইচে এসে এটা চেক করবেন যে ডোমেইনের নেম সার্ভারটি আপডেট হয়েছে কি হয়নি।
তো আমাদের নাফিয়ান হোস্ট থেকে আপনি এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। সেই সাথে আপনি যদি আমাদের এই ভিডিওটা YouTube থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের ভিডিওটা আপনি Facebook পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সেই সাথে হোস্টিং নিয়ে আপনারা আর কি ধরনের ভিডিও চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।